কেন অপদার্থ হেডমাস্টার মশাই জবাব দিন। জবাব দিন, জবাব দিন। অপদার্থ হেডমাস্টার মশাইকে পদত্যাগ করতে হবে। করতে হবে, করতে হবে। ফ্যাশন মানে আদিবাসীরা ডেভেলপ মানে মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এই শিক্ষা অধিকার আইনের বহির্গত অসাংগতিক ভাবে টাকা পয়সা হোস্টেলারদের আদিবাসীদের কাছ থেকে নেওয়া হচ্ছে কিনা হেডমাস্টার মশাই জবাব চাই। জবাব চাই, জবাব চাই। এই মধুবন হাই স্কুলে স্টাফ কাউন্সিল নেই কেন হেডমাস্টার মশাই জবাব চাই। জবাব চাই, জবাব চাই। এই মধুবন গোয়েঙ্কা হাই স্কুলে স্টাফ কাউন্সিল নেই কেন হেডমাস্টার মশাইকে জবাব চাই। জবাব চাই, জবাব চাই। হেডমাস্টার মশাইয়ের পদত্যাগ চাই। পদত্যাগ চাই, পদত্যাগ চাই। হেডমাস্টার মশাইয়ের পদত্যাগ চাই। পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আদিবাসীরা ফ্যাশন মানে গোসল মানে ডেভেলপ মানে মানছে না, মানবো না। মানছি না, মানবো না। हाल के अब बन बाकुड़ा जिले में प्राय 500 गोटां हॉस्टेल बंद जहाँ दो हॉस्टेल जहाँ पठुआ माई बाबू तक तहन को नुकु सरकार पाहटा खुना यथात टाइम रे पैसा बाको नामदा और हॉस्टेल बखरा जहाँ पैसा सरकार एमा को पैसा सरकार बाय एमा करते हॉस्टेल बंद रेना डाहार रे मेना और उनकागे नित ओना बाकुड़ा जिला रे आरो मिद हाहाड़ा चित्र नेलना जहाँ दो बेआईनी भावते हॉस्टेल रे तहन कान पठुआ कोठन खन पैसा हता और साथे स्कूल रेन पठुआ माबू ठेन खना डिपार्टमेंट चार्ज अड़ी अथड़ी को हतावदा और साथे हॉस्टेल रे 24 घंटा हॉस्टेल सुपर बाय तहन कनाय और साथे स्कूल रहो सरस्वती पूजा रे एसटी पठुआ माई बाबू ठेन खना चांदा को हतावदा निया को जाते आलो हुयमा और नियंकना आरहो अड़ी आयमा दाबी दवा को आते मेनेक मिदगेल एआई गोटां दाबी दवा को आते चलावेन 1 फेब्रुआरी पश्चिम बांगला पनत बाकुड़ा जिला पूरा मिद लेखा मुलुक रे मेना मधुबन गोयस्का हाई स्कूल रे अलतल तलते दाबी साकाम को एम केदा भारत जाकात माझी परगना महल बाकुड़ा मिद लेखा मुलुक पाटा कोन और उन शहर सेटललेन ओंडेन परगना बाबा को स्कूल मैनेजिंग कमिटी ओंडेन को गार्जियन को और साथे माचित को शहर सेटललेन और चेत को गालोज के पालमराव लेना दिला ओना रना गे मिद झलक बोर्ड नेल लगे जीत कर, जीत कर, जीत कर। जगत मंच परगना मोल जीत कर। जीत कर, जीत कर। तोल्लाट परगना बाबा बाबूनाथ को जीत कर। जीत कर, जीत कर। मनमल जय जय माने जीत कर। जीत कर, जीत कर। नरेन सरन जीत कर। जीत कर, जीत कर। শিক্ষার অধিকার আইনের বিরুদ্ধে অন্যায়ভাবে অসঙ্গতিপূর্ণ কিছু ফিস নেওয়া হয় যেটা গরিব অভিভাবকের সাধ্যের বাইরে হলেও সন্তানদের শিক্ষার স্বার্থে দিতে বাধ্য হচ্ছেন। তাই ভারত জাকাত মাঝি পরগনা মহল বাঁকুড়া 1 নম্বর গ্রুপ কমিটির পক্ষ থেকে আগামী 7/2/2023 দুপুর 11:30টায় আপনার দপ্তরে সৌজন্যমূলক সাক্ষাৎ এবং আলোচনা স্থির করা হয়েছে। অতএব মাননীয় মহাশয়কে অনুরোধ জাতীয়ভাবে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এমপি সদস্যরা হোস্টেল সুপার উপস্থিত থেকে আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে হোস্টেল এবং বিদ্যালয়ের সমস্যার সমাধান করা যায় তার জন্য সুব্যবস্থা দানে বাধিত করিবেন। যাহার সাদা সোমনাথ বাসকে আমরা 1 নম্বর প্রোগ্রাম এইটি ওদের সাবজেক্ট ম্যাটার এইটি আমি রিসিভ করেছিলাম। এখন আপনাদের যে তথ্যগুলো আপনি দিলেন আমি একটু পড়ে শোনাই। হোস্টেল সুপারকে 24 ঘন্টা বিদ্যালয়ে হোস্টেলে থাকতে হবে। আদিবাসী ছাত্রছাত্রীর কাছ থেকে ডেভেলপমেন্ট ফিস নেওয়া যাবে না। হেডমাস্টারের ব্যবহার ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের সাথে সন্তোষজনক নয়। একটা আমি ধরে করি, হোস্টেল সুপারকে 24 ঘন্টা হোস্টেলে থাকতে হবে। আমাদের যে হোস্টেলের পরিকাঠামো, আমাদের দুজন সুপার আছেন, তিনি এখানে 24 ঘন্টায় থাকতেন, কিন্তু বর্তমানে উনি বাঁকুড়াতে থাকার ফলে হয়তো সময় দিতে পারছেন, কিন্তু আরেকজন কিন্তু আছেন, আপনাদের বলে রাখি। আর আদিবাসী ছাত্রছাত্রীর কাছে ডেভেলপমেন্ট ফিস ব্যবস্থা ফিস নেওয়া যাবে না। এখন তো হোস্টেলে চলছে, সরকারের থেকে তো কোনো গ্র্যান্ট পাইনি আমরা, তাহলে হোস্টেলে ছেলেদের থাকা বা যে ব্যবস্থা সেটা হোস্টেল সুপাররা একটু বলবেন বিশদে। তাছাড়া কিন্তু হোস্টেল চালানো যাবে না, যদি নেওয়া না যায় হোস্টেল চালানো যাবে না, আমাদের বন্ধ করে দিতে হবে। হেডমাস্টার ছাত্রছাত্রীর ব্যবহার, গার্জেনের ব্যবহার, আমার তো মনে হয় না কোনো ছাত্র ছাত্রীর কাছে ব্যবহার খারাপ করেছে, এটা কিন্তু ভুল বার্তা লেখা হয়েছে, আমি এটা প্রোটেস্ট করলাম। না না ওটা সাথে প্রমাণ সাথে প্রমাণ আপনি তো ভুল বার্তা বলছেন। অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে মাঝে মধ্যে আমি কি বলছি, আপনি কিন্তু নিজের মত করে না না আমি ওই জন্যই তো বলছি, আমার 13 24 শুনুন
ঠিক আছে না একদম বিষয়টা আমার দিতে দাদা আমাকে বলতে আচ্ছা এই তো অভিভাবক এই শিক্ষক মশাই রয়েছেন এবং আমাদের অভিভাবক রয়েছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং জোহার জানাই। আমি দু একটা কথা বলবো। আপনি কি কাগজে কলমে দেখেছেন না? শুনুন, আমি হোস্টেল চালাই। এই আদিবাসী মানুষদের টাকা পয়সা কোথায় আছে সেটা আমিও জানি। আমি প্রত্যেকটা উনাদের এখন পর্যন্ত জিজ্ঞেস করুন, আমি কিছু দেখি না। আপনি যার পুরো সমাজ থেকে না দেখে নিয়েছেন, এখানে আমি লোকাল মানুষ, আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না। একসাথে টাকা 10 লাখ 12 লাখ টাকা আদায় করে চুপচাপ নিজে টাকা কোথায় রাখছেন বলুন। আপনি টাকাটা অন্যায়ভাবে চুরি করেছেন। কোথায় করেছেন টাকা? এমসি কমিটি আছে, স্টাফ কাউন্সিল কোথায় কেনে আপনি বলুন। স্কুলে একটা কমিটি থাকে কিনা আপনি বলুন। আপনি একজন এইচএম, বলুন এখানে দরকার আছে কিনা। আপনি কাকে নিয়ে স্কুলটা চালাবেন? আপনি তলাবাদের জন্য আপনি এইচএম হয়েছেন নাকি? চাঁদা তুলছেন? এই রসিদ নিয়ে অ্যাকশন না হবে, আপনি কার কাছে বই দেবেন? কেন আদায় করেছেন? আপনি মাসিক ফি এখানে টাকা পেতে দেরি হচ্ছে, আপনি বলতেন 1000 টাকা করে, কত করে পায় টাকা? খেলান বাবু জানেন না, আপনি জানেন না? আপনি জানেন না? বাকি টিচাররা কোনো হিসাবে থাকে না, আদায়ে থাকে না, উনাদের ব্যবহারটা কোথায়? আর আপনি কি করেছেন বলুন? 5 to 8 কত করে টাকা পায়? হোস্টেল গ্রাম কত 1500 পায় না 1000 পায়? কত করে পায়? কত করে? 1000 পায়। তাহলে আপনি 1500 কেন নিয়েছেন? আদায় করবেন? 5 to 8 করে আদায় হয় না, মানে ওই 9 থেকে 12 কিংবা 9 12 ওদেরও তো সবচেয়ে বেশি 12000, সবচেয়ে বেশি 8 থেকে 12000 তাদের তো 1500 নেওয়ার ক্ষমতা আপনার নেই। আমার মতে নয়, সেটা হেড স্যার তখন বললেন যে জানুয়ারি থেকে এটা বাড়বে। আমি বললাম ওই আপনি আর বললেন, মাস্টার এই আপনি আর দুটো স্কুলে আর কেউ মানে আপনি আর কেউ নাই, এখানে কেউ নাই। স্টাফ কাউন্সিল না, আপনি আর ওই দুজন, আপনি দুজন আর এইচএম, আপনারা 3 জন আছেন। আর বাকিরা শুধু ক্লাস করে, এরা বাকিরা বাড়ি চলে যাবে। আপনাদের এত বড় পাওয়ার দিয়েছে ঠাকুরে, ডিআই এত বড় পাওয়ার দিয়েছে, আপনারা এই বাকি পুরো হোস্টেল থেকে আপনারা সব টাকা কালেকশন করে ব্যাগ গুটিয়ে আপনারা চলে যাবেন। আর বাকি টিচারদের কাজ হচ্ছে স্কুলে সব ছেলেদেরকে পড়িয়ে দিয়ে বাকি বাড়ি চলে যাবে। এটা স্কুল? এটা স্কুলের সিস্টেম আপনি বলুন। পশ্চিম বাংলায় প্রত্যেকটা স্কুল হাই স্কুল চলে, এই সিস্টেমটা কোন স্কুল চলে বলুন তো? যেখানে মধুবন গোয়েঙ্কা স্কুল মানে প্রত্যেক এলাকা, অর্থাৎ বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এবং সারা পশ্চিম বাংলায় একটা আলো একবার এক কথাই জানতো মধুবন গোয়েঙ্কা এবং বিভিন্ন ডিপার্টমেন্ট দিয়ে এখানে পড়াশোনা করা যায়। একটা বিশেষ একটা স্কুল। আপনার বাদ দিয়ে আগে যে এইচএম ছিলেন, এত দুর্নীতি হবে না। আজকে হোস্টেলের এত হেডচার এইচএম এত দুর্নীতি করেছে বলে আজকে ধরুন এই ছেলেদের অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছে। কে চেয়েছিল বলুন? কে চেয়েছিল? কোন গার্জেন চেয়েছিল? কোন আদিবাসী সমাজ বা কোন ছেলে চেয়েছিল যে আমার